দ্বীনের প্রচার শুরু করেছে, তাওহীদের ঘোষণা দিয়েছে, রিসালাতের ঘোষণা দিয়েছে, এলানে নবুয়াতের ঘোষণা দিয়েছে। সর্বপ্রথম নবী আমার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঘোষণাটা দিয়েছে 570 খ্রিস্টাব্দে নবী দুনিয়ায় এসেছে। 40 বছর বয়স হওয়ার পর নবী আমার এই ঘোষণাটা দিয়েছে। 574 সঙ্গে 40কে যোগ করলে 610 হয়। এই 610তে নবী আমার এই ঘোষণাটা দিবার পরে আল্লাহ নবীর প্রথম কাজ কি ছিল? মক্কা থেকে শুরু করে তাম পৃথিবী জমিনে নারীদের ইজ্জত ছিল না। নারীগুলোকে ভোগের পাত্রী বানানো হয়েছিল, নারীগুলোকে জিন্ত পুঁতে দেওয়া হতো, নারীদেরকে হত্যা করা হতো। তাদের ধারণা ছিল নারী হলো অশুভ, নারীদের বাঁচার কোনো অধিকার নাই। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী মক্কা থেকে আওয়াজ তুললেন, এ দুনিয়ার বাপেরা, তোমরা নারীদেরকে জিন্তু পুঁতে দিও না। নারী অশুভ নয়। মহান স্রষ্টা কন্যা সন্তান মায়ের পেটে দেয়, মহান স্রষ্টা পুত্র সন্তান মায়ের পেটে দেয়। এই কন্যার পুত্র মিলিয়ে দুনিয়া জমিনে মনুষ্য জাতির নারী পুরুষের মাধ্যমে মনুষ্য জাতির বিকাশ ঘটবে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিই, নারী অশুভ নয়। কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান জন্ম হয়, এর মানে ওই নারীর বাবাকে মহান স্রষ্টা শান্তি জান্নাতের সুসংবাদ দেয়। আরো জোরে বলুন সুবহান। ইসলাম একমাত্র ধর্ম যে ধর্ম কন্যা সন্তান হলে জান্নাতের সুসংবাদ পায়। এই খবরটা দিচ্ছে, এই আওয়াজটা দরকার আছে না? এই আওয়াজটা, এটা মসজিদে হয় না, কিন্তু মসজিদে নামাজের আলোচনা হচ্ছে হোক, রোজার আলোচনা হচ্ছে হোক, দাড়ি টুপির আলোচনা হচ্ছে হোক, কিন্তু আজ নতুন করে পৃথিবীতে আবার নারীদের উপরে জুলুম অত্যাচার শুরু হয়েছে। কন্টিনিউ মিডিয়া খোলন, রেপ যেন আম হয়ে গেছে, নারীদের উপরে অত্যাচার আম হয়ে গেছে। এই কিছুদিন আগে আপনাদের এলাকার পুরুলিয়াতে সম্ভবত এক আদিবাসী ছোট্ট একটা বোনকে, স্কুলে পড়া বোন, তার শারীরিক নির্যাতন করে তাকে টুকরো টুকরো করা হয়েছিল। এই অন্যায় অত্যাচারকে মিটিয়ে নারীদের বাঁচার অধিকার দিবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে কেউ রাজনীতি ভাবে নিতে পারে, আলাদা বিষয়। এটা আমরা করব, আমার ধর্মের কাজ। নারীকে বাঁচানো হলো আমার ধর্মের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? কিন্তু আজ সমাজে দেখা যাচ্ছে যারাই রক্ষক তারাই ভক্ষক, যারা ক্ষমতায় বসে আছে তারাই নারীদেরকে বেশি অপমান অপদস্থ করছে, আবার তারাই ঘুরিয়ে ফিরিয়ে ইসলামকে আঘাত দিবার চেষ্টাও করছে। কেন? ইসলাম যদি জেগে যায় এদের নারী ভোগ বন্ধ হয়ে যাবে। এই ছেলেগুলো যে ঘুমোচ্ছে, এই যে মুসলমানের বেটা ঘুমোচ্ছে, এদেরকে মদ দিয়ে, মেলা দিয়ে, যাত্রা দিয়ে, টিভি দিয়ে, সিনেমা দিয়ে, খেলা দিয়ে এদেরকে সব ঘুমিয়ে রাখা হয়েছে। কেন? জালিমরা জানে, ফেরাউনরা জানে, সাদ্দাত নমরুদরা জানে যে একটা মুঈনুদ্দিন হলেই ভারতবর্ষে যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এদেরকে ঘুম পড়াও, এরা জেগে না যায়। এরা যদি জেগে যায় তাহলে আজকে নারী দেহ শোষণ যে ভোগ চলছে, নারীদের যে অপমান হচ্ছে, এই অপমান যারা করছে এদের দুনিয়ায় টিকে থাকার জায়গা খুঁজে পাবে না। এরা যদি জেগে যায়, এটা চক্রান্ত চলছে একটা। কিন্তু আমার কম, আপনারা তো আপনার ধর্মকেই বুঝতে পারলেন না। আপনাকে আল্লাহ পাঠালো কেন?
আল্লাহ যে দুটো চোখ দিলেন কি জন্যে, আল্লাহ যে দুটো হাত দিলেন কি জন্যে, আল্লাহ যে দুটো পা দিলেন কি জন্যে, আল্লাহ যে জবানে কথা দিলেন কি জন্যে। এ যুবকেরা, এবং তোমাকে আমাকে আল্লাহ পাক খায়রুল উম্মাহ বানিয়েছে। কুনতুম খায়রুল উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ দুনিয়ার মানুষেরা, এ বাঁকুড়া জেলার মানুষেরা, ও দাদা পীরের সিলসিলা অনুসারী অনুগামীরা, এ নবী দিবানারা, মন দিয়ে শোনো, বিশেষ করে যুব সমাজ শোনো। আল্লাহ তোমাকে আমাকে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে। অন্যায় দেখলে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। অন্যায় মিটাতে গিয়ে যদি তুমি মারা যাও, অন্যায় মিটাতে গিয়ে তুমি যদি অন্যায়কারীদের হাতে মারা যাও, এ যুবকেরা শুনে রেখে দাও, কিয়ামতের দিনে সাহাবাদের কাতারে হাসর নাসর হয়ে আল্লাহর জান্নাতে যাবে। আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আল্লাহ যদি তোমাকে আমাকে বিজয় দেয়, আল্লাহ যদি তোমাকে আমাকে ফতে দেয়, আল্লাহ যদি তোমাকে আমাকে কামিয়াবি দেয়, তাহলে তুমি কি পাবে? দুনিয়াতে ইজ্জত পাবে, দুনিয়াতে সম্মান পাবে, দুনিয়াতে খলিফা হবে, দুনিয়াতে রাজত্ব চালাবে, দুনিয়ার মানুষ তোমাকে আপন করবে, দুনিয়ার মানুষ তোমাকে সম্মান জানাবে, তোমাকে দুনিয়ার মানুষ আপন করে নেবে। এই সম্মান দুনিয়াতে পাবে এবং পরকালেও আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। জিন্দাবাদ। আমার নবী সাহাবারা কি করেছিল? আরে নামাজ তো মেরাজ থেকে এসেছিল। 11 বছর পর, নবুয়াতের এলানের 11 বছর পর নবী মেরাজে গেছে। 610-এ এলান করেছে আমি মোহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। তারপরে 2621-এ নবী মেরাজ গেছে। আল্লাহ বলছে জমিন পরিষ্কার, নামাজ নিয়ে যাও। এই 11টা বছর ধরে আমার নবী কি করেছে? বলো যুবক, এই 11টা বছর ধরে রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, কিসরা থেকে শুরু করে, নাজ্জাসী থেকে শুরু করে, আফ্রিকা থেকে শুরু করে তামাম ওয়ার্ল্ডে যত অত্যাচারী, জালিম, স্বৈরাচারী, লুটেরা, খুনি, বদমাইশ, চরিত্রহীন নেতা লিডার ছিল, তাদের বিরুদ্ধে আল্লাহর নবী সংগ্রাম করেছে, লড়াই করেছে। লড়াই করে নারীর অধিকার দিয়েছে, এতিমের অধিকার দিয়েছে, গরিবকে ভাসিয়েছে, অসহায়কে আশ্রয় দিয়েছে, জমিনের উপরে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ন্যায় প্রতিষ্ঠিত করেছে, সাম্য প্রতিষ্ঠিত করেছে, নেশা বন্ধ করেছে, চুরি বন্ধ করেছে, খুন বন্ধ করেছে, রেপ বন্ধ করেছে, দাঙ্গা পছন্দ বন্ধ করেছে। সব করে জমিন যখন পরিষ্কার, আল্লাহ তখন দাওয়াত দিচ্ছে, বন্ধু আসুন। তখন নবী মেরাজে গেছে, আমার নবীর দিদার হয়েছে আল্লাহর সঙ্গে। আল্লাহ বললেন যান, ওই পরিষ্কার বাগান তো এখন তার ফিতনা ফাসাদ নাই, এবারে যান নামাজের চাষ করুন। শুনছেন তো নাকি? আর আনতে হবে না, শুনছেন তো নাকি? এই যুবকরা, আমি যুবকদের রজ করছি, শুনছো তো নাকি? তোমাদের কাজ এটা নয়? আল্লাহ তো দুটো কাজ দিয়েছে, অন্যায় মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। ধরো একটা কোম্পানিতে তুমি চাকরি করো, তোমাকে একটা মাল দিয়েছে কলকাতায় রেখে আসো, তুমি যদি না রেখে আসো তোমাকে মাইনে দেবে? কোম্পানি তোমায় রাখবে? আল্লাহ তোমায় সৃষ্টি করেছে, দুটো চোখকে দিয়েছে। এই জবান খোলো, জবান খোলো। বাঁকুড়ার মানুষের এটা মানাই না, খাটাখাটনি লোক, পাথরের এলাকার পাথর লোক, অন্য জায়গার লোক ঝিমিয়ে যায়। কথা বুঝে আসছে না? নাই। আর আমার তো কথা বাদ দাও, সেই সকাল 10:30টার সময় বেরিয়েছি, কথা বুঝে আসছে না? ভেঙে চুরে গাড়ি কষলে 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 ভেতর যন্ত্রণা করছে, তারপরে এসে তাও আধ ঘন্টা লাগছে। তাহলে একটা জলসা ধরতে গেলে আগের দিন বেরোতে হবে। বলছে যে আমাদের তার কিছু কাজ নেই, তোমার এখানে এসে বসে থাকি। শুনছেন তো নাকি? ভাই ভাই আনন্দ করছি, খারাপ নেবেন না বাচ্চা। কেন এখন তো সব মুরিদ আর সে মুরিদ নেই, এখন মুরিদের ঝাঁঝ হয়ে গেছে। পীরকে মুরিদে আব্বা আব্বা করতে হবে, পীর সাহেব এখন মুরিদকে আব্বা আব্বা করছে। তবে শোনো, আব্বাস সিদ্দিকী কিন্তু ও লাইনের লাইন,
দিচ্ছি, নিতে পারলে ভালো, না নিতে পারলে মরকে যাও, আমার কিছু করার নেই। ছেলের মতো ছেলে হলে অবশ্যই বিপদের সময় ঘরে ঢুকিয়ে নেবো। আর যদি বিপদের সময় আগে থেকে দরজাতে দিতে হবে, কারণ ফেতনা বাইরে থেকে নিয়ে আসবে, ফেতনা বাইরে থেকে নিয়ে চলে আসবে, বিপদ হয়ে যাবে। কথা কিছু বুঝতেন তো নাকি? আমাদের দুটো কাজ দিয়েছে কে? যিনি দুটো হাত দিয়েছে, যিনি দুটো চোখ দিয়েছে, কে দুটো কান দিয়েছে, কে দুটো কিডনি দিয়েছে। এখনো আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন কে? সেই আল্লাহর কাজ করবেন না? করবেন না? দুনিয়ায় মাতাল কাজ দিলে কাজ করেন, চোর কাজ দিলে কাজ করেন, খুনি কাজ দিলে কাজ করেন, চিটিংবাজ কাজ দিলে কাজ করেন, ইসলাম বিদ্বেষীরা কাজ দিলে তার হয়ে কাজ করেন। সবার জন্য কাজ করছেন, আপনার মহান স্রষ্টার জন্য কাজ করবেন। তিনার হুকুম। জাগো মুসলমানের বাচ্চারা, ও আমির উম্মতেরা জাগো, এখনো সময় আছে, জেগে দাও। আর তোমাকে অলসতায় থাকলে হবে না, বিছানা থেকে ওঠো, শীত ঘুম ছাড়ো। মাচানে বসার জন্য দুনিয়া শুনি, ক্লাবে বসার জন্য দুনিয়া আল্লাহ পাঠাইনে, পার্টি অফিসে বসার জন্য দুনিয়া আল্লাহ পাঠাইনে। এ যুবক জাগো, এই জমিনে নারীদের উপরে অত্যাচার হচ্ছে, নারীদেরকে বাঁচাবার জন্য সংগঠিত এই জমিনের উপরে গরিবকে লুটা হচ্ছে, গরিবদেরকে বাঁচাবার জন্য সংগঠিত হয়। এই জমিনে মায়েদের উপরে অত্যাচার হচ্ছে, মায়েদের ইজ্জত বাঁচাবার জন্য সংগঠিত হয়। এই জমিনের সাথে যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এই যুব সমাজকে বাঁচাবার জন্য সংগঠিত হয়। এক কথায় ইনসাফকে প্রতিষ্ঠিত করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, অন্যায়কে মিটিয়ে দাও। এর জন্য তোমাকে আমাকে জাগতে হবে। যদি আজকে না জাগি, আল্লাহ তোমাকে আমাকে দুনিয়া তো লাঞ্ছিত করবে, দুনিয়া তো অপমানিত করবে, দুনিয়ায় অপদস্থ করবে, এবং পরকাল তোমার আমাকে আল্লাহ পাক জাহান্নামে দেবে। অলরেডি দেখুন আমরা দুনিয়াতে অপদস্থ তো হতেই লেগেছে। এ নওজওয়ানেরা, আজ আমরা তাদের পায়ের গোড়ায় গিয়ে দাঁড়িয়ে থাকি, যাদের আওকাত নাই পবিত্র হবার, আমরা তাদের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি। স্যার স্যার তাদেরকে বলতে হয়, যারা কিনা তুজা হয়ে দাঁড়াতে পারে না, যারা কিনা পবিত্র হতে পারে না, তাদের কাছে যে আমাদেরকে মাথা নত করতে হয়। কারণ একটাই, আমরা আমাদের কাজ ছেড়ে দিয়েছি। 200 টাকার জন্য হাত পাততে দেন না, আর আজকে সব ফরমলে ছুটতে হচ্ছে, দেন না। আল্লাহ নবীকে ধরো, রাসূলের সুন্নাতে জীবন গড়ো। আল্লাহ নবী সাহাবারা কি করেছে সেটা দেখো। মক্কার উপরে যে জুলুম ছিল, মক্কায় আবু জিল উতবা সাইবা যে অত্যাচার করতেছিল, আল্লাহ নবী তার বিরোধী করতে লাগলো, তাদের বিরুদ্ধে বলতে লাগলো। ওই সময় মক্কার সন্ত্রাসীরা, মক্কার জালিম নেতারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। আমার নবী পাককে বিভিন্ন দিক দিয়ে কষ্ট দিতে লেগেছে। তারা অলিতে গলিতে, বাজারে, হাটে ঘাটে আল্লাহ নবীর বিরুদ্ধে মিথ্যাচার করতে লেগেছে। কখনো কখনো নবীকে জাদুকর পর্যন্ত বলতে লেগেছে। নানা রকম দিক দিয়ে আমার নবী পাকের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা প্রচার করতে লেগেছে। লাস্টে মক্কা জমিনে একটা মেলা হতো, যে মেলাটার নাম হলো ওকাজের মেলা। ওই ওকাজের মেলাতে আবু জেহেল মক্কার আগার প্রতিটা রাস্তার মোড়ে 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 দুজন করে লোক দাঁড় করিয়ে দিল। তাদের কাজ হলো পৃথিবী থেকে যারা আসছে তাদেরকে মুহাম্মদ রাসূলের মিথ্যা মিথ্যা শোনাবে। আবু জেহেলের কথা মতো কাজ শুরু হয়ে গেল, লোক দাঁড়িয়ে গেল, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে মিথ্যা মিথ্যা প্রচার হতে লেগেছে। যারা বাইরে থেকে এসেছে তাদের মনে একটা কৌতূহল হলো, কে মুহাম্মদ, একবার দেখা যাক। এদিকে আমার নবী পাক কোটি কত ব্যক্তিকে নিয়ে দিনের প্রচার করতে লেগেছে, ন্যায়ের কথা শোনাতে লেগেছে। ওইখানে তারা এসে নুকিয়ে নুকিয়ে আল্লাহ নবীর কথা শোনে। এ যুবকেরা,
তরুণেরা আল্লাহ নবীর কথা শুনে বাইরে থেকে যারা এসেছে তারা বলতে লেগেছে মুহাম্মদ রাসূলের মতো ব্যক্তি হতে পারে না। তারা আমার নবী পাককে এমন করে আলোচনা শুনে মনে 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 আমার নবীকে দিল দিয়ে বসে যায়। আবু জেহেল চেয়েছিল আমার নবীর বিরুদ্ধে মিথ্যা প্রচার করো, কিন্তু উল্টো হলো না কথা বলে। আমেরিকাও চেয়েছিল ইসলাম নিয়ে মিথ্যা ফিল্ম টিলিম তৈরি করে ভুল প্রচার করো, আর সেই আমেরিকা আজকে তাদের রিপোর্ট তাদের মিডিয়া তারা বলছে আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাও মিথ্যা প্রচার করে আজকে রুখতে পারছে ইসলামকে। আজকে আমার দেশেও মিথ্যা প্রচার হচ্ছে না, হয়নি? জোরে বলেন। যেমন আমার বাংলায় কদিন আগে একজন একটা মিথ্যা প্রচার করেছে, শুনেছেন? ইসলামে নাকি রেপ করাটা পাপের বিষয় নয়। শুনেছেন আপনারাও? এই কথাটা সত্য বলেছে না মিথ্যা বলেছে? ইসলাম ধর্মের উপরে আঘাত দিয়েছে না দেয়নি? ইসলামে রেপের শাস্তি কি? মৃত্যুদণ্ড। তাকে পাথর মেরে গলা পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে ফেলো। শুনছেন তো? তাহলে এ কি বলছে? যে বলছে তাদের দলে অনেক রেপিস্ট আছে না নাই? তাহলে এরা মূলত ইসলামকে ভয় খাচ্ছে যে যুবক যদি জেগে যায় তাহলে আমরা যে বদমাইশি করছি আমাদের এই বদমাইশির নাম নিশানা বন্ধ হয়ে যাবে। কথা বুঝলেন? সেদিনও আবু জেহেল ভয় করেছিল, আজকে আবু জেহেলের উত্তরসূরিরা ভয় করছে। তাই মুসলমান ঘরের ছেলেদের বলি, জাগো, এখনো সময় আছে। এই সমাজে মায়ের জাতের ইজ্জতকে বাঁচাবার জন্য জাগো। আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে এলেন ওই সময় দেখা যায় দুনিয়ার বুকে বাচ্চা বাচ্চা কন্যা সন্তান গুলোকে মানুষেরা চিন্ত পুঁতে দিতে লেগেছে। আল্লাহ নবী ওই নারীদের বাবাদেরকে বলতে লেগেছে, কেন আপনারা আপনাদের কন্যা গুলোকে চিন্ত পুঁতে দিতে লেগেছে? তারা বলতে লেগেছে নারী অশুভ। আল্লাহ নবী বললেন, না, এটা তোমাদের কুধারণা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, নারী কোনো অশুভ নয়। কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয় এর মানে ওই নারীর বাবাকে মহান স্রষ্টা সৃষ্টিকর্তা আল্লাহ জান্নাতে সংবাদ দেয়। আল্লাহ নবী আরো বলেন, কারো ঘরে যদি একটা দুটো তিনটে পর পর কন্যা সন্তান হয় ওই তিন কন্যার বাবা এই তিন কন্যাকে পেয়ে মনে দুঃখ যদি না করে, আল্লাহ নিয়ামত মনে করে যদি ওই তিন কন্যাকে লালন পালন করে তার বিবাহ শাদী দিয়ে দিতে পারে, আল্লাহ নবী দুটো আগুন তুলে দেখিয়েছে যেমন পাশাপাশি ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকে জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। জিন্দাবাদ। তাহলে ভাবুন ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিচ্ছে, আর এই মূর্খগুলো জালিমগুলো কি প্রচার করছে? মিথ্যা প্রচার। কেন? যাতে মানুষ ইসলামকে ভালোবেসে না নেয়।